তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ক্লাস 9-এর অধ্যায় 10 লাভ ও ক্ষতি। লাভ ক্ষতি এই শব্দ দুটির সঙ্গে আমাদের পরিচয় অনেক আগের থেকেই, এবং এই শব্দ দুটি আমরা নিজেদের প্রত্যহিক জীবনে নানা কথার মধ্যে আমরা এই শব্দ দুটি ব্যবহার করে থাকি। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যদি আমরা এই শব্দ দুটিকে ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারি যে নিয়মিত কিছু সময় পর পর সাবান দিয়ে হাত ধুলে আমাদের পক্ষে লাভজনক। অথবা এই কথাটি একটু অন্যভাবে যদি আমরা বলি যে অকারণে যদি আমরা ঘর থেকে বের হই, তাহলে এখনকার সময় এবং লোকেদের সঙ্গে যদি আমরা দেখা করি, তাহলে এখনকার সময় পরিপ্রেক্ষিতে সেটা খুব ক্ষতিকারক। তো আমরা এখান থেকে সহজেই বুঝতে পারলাম যে লাভ মানে ভালো আর ক্ষতি মানে খারাপ। কিন্তু আজকে আমরা যে লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব সেটা একটু অন্য অর্থে ব্যবহৃত হবে। আমাদের আজকে লাভ ক্ষতি বা আমরা যে অধ্যায়ে লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব সম্পূর্ণটাই কেনা বেচা কেনার উপরে নির্ভরশীল। যেমন ধরো, একটা দোকানদার কোনো একটা বস্তুকে বাইরে থেকে কোনো দোকান থেকে কিনে আনেন এবং সেই বস্তুটাকে আমাদেরকে বিক্রি করে দেন, এবং সেখান থেকে তার কিছুটা আয় হয়। তার যে পরিমাণ টাকা আয় হয় সেটাকে আমরা বলি লাভ। বুঝতে পারলে? এবার এই লাভ ক্ষতির প্রসঙ্গ বা লাভ ক্ষতির অঙ্কগুলো করতে গেলে আমরা নতুন কিছু শব্দের সঙ্গে এই প্রথম হয়তো সম্মুখীন হব। প্রথমে আমাদের ওই শব্দগুলির অর্থ ভালো করে বুঝে নিতে হবে। যদি আমরা ওই শব্দগুলির অর্থ ভালো করে বুঝে থাকি, তাহলেই আমাদের এই লাভ ক্ষতি অধ্যায়ের অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। তার প্রথম যে শব্দের সঙ্গে আমরা সম্মুখীন হব সেটা হলো 1 নাম্বার ক্রয় মূল্য। ক্রয় মূল্য কি জিনিস? ধরো, একটু আগে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে কোনো দোকানদার কোনো একটা বস্তুকে বাইরের থেকে বা কারো কাছ থেকে কিনে নিয়ে আসে। তাহলে ধরো এই পেনটাকেই একটা দোকানদার অন্য কোনো দোকান থেকে কিনে এনেছেন। তো দোকানদারের ক্ষেত্রে এই কলমটা যে দামে তিনি কিনে এনেছেন সেটা হলো তার ক্রয় মূল্য। আশা করি বুঝতে পেরেছো। এবার মানে ক্রয় মূল্য আসলে কি? যে দামে কোনো বস্তুকে কেনা হয় সেটাকে আমরা কি বলবো? ক্রয় মূল্য। বুঝতে পেরেছো? দ্বিতীয় শব্দের যে সম্মুখীন হব সেটা হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কথাটির অর্থ হলো দোকানদার নিশ্চয়ই এই কলমটিকে আমাদের মতো সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেবেন। দোকানদার যে দামে এই কলমটিকে বিক্রি করবেন সেটাকে বলবো আমরা বিক্রয় মূল্য। বুঝতে পারলে? এবার ধরো, ক্রয় মূল্য ছিল এই কলমটার, দোকানদার এই কলমটিকে 10 টাকা দিয়ে কিনে এনেছে, ঠিক আছে? এবং দোকানদার এই কলমটিকে আমার কাছে 12 টাকা দিয়ে বিক্রি করেছে। তাহলে তোমরা নিজেদের মনের মধ্যে প্রশ্ন করো যে এখান থেকে দোকানদারের কত টাকা লাভ হলো। তাহলে এখান থেকে সহজেই আমরা বুঝতে পারছি যে দোকানদারের এখান থেকে 2 টাকা লাভ হলো বা 2 টাকা দোকানদারের আয় হলো। যে পরিমাণ টাকা দোকানদারের এই কলমটি বিক্রি করে আয় হলো সেটাকেই আমরা বলবো লাভ। বুঝতে পারলে? তাহলে লাভ ইকুয়াল টু কি হলো? 12 মাইনাস 10 সমান সমান 2। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হলো যে কখন দোকানদারের লাভ হবে? যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যের পরিমাণ বেশি হবে, সেক্ষেত্রে কি হবে? দোকানদারের লাভ হবে। বুঝতে পারলে? তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি যে লাভ ইকুয়াল টু কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখান থেকে আরো একটা তথ্যকে আমরা আরো ভালো করে পরিষ্কার হয়ে জানতে পারি যে লাভ কখন হয় বা লাভ হওয়ার শর্ত কি। লাভ হওয়ার শর্ত হচ্ছে যদি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হয়। তাহলে কখন লাভ হবে? যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হবে, মানে বিক্রয় মূল্য ইজ গ্রেটার দেন ক্রয় মূল্য, সেক্ষেত্রে আমাদের লাভ হবে। এই কথাটাকে যদি আমরা একটু অন্যভাবে ক্ষতির ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে দেখো,
ধরো দোকানদার এই কলমটি 10 টাকা দিয়ে কিনে এনেছে, ঠিক আছে। এবার দোকানদারের এই কলমটি বিক্রি হচ্ছিল না, অনেক দিন ধরে এই কলমটি দোকানে পড়েছিল, তাই তিনি কি করলেন, এই কলমটিকে 8 টাকা দিয়ে আমার কাছে বিক্রি করে দিলেন। বুঝতে পারলে? কত টাকা দিয়ে বিক্রি করলেন? 8 টাকা। তাহলে তোমরা এখান থেকে সহজেই বুঝতে পারছো যে দোকানদারের এখানে কিছু টাকা ক্ষতি হয়েছে, বা কিছু টাকা ওনার লস হয়েছে, বা কিছু টাকা ওনার নষ্ট হয়েছে। তা যে পরিমাণ টাকা ওনার নষ্ট হলো সেটাকে আমরা বলবো কি? ক্ষতি। তাহলে এখান থেকে লক্ষণীয় বিষয় হলো, যখনই ক্ষতি বলা হবে, দেখো ক্ষতির ক্ষেত্রে কি হচ্ছে, ক্রয় মূল্যটা বড় হচ্ছে এবং বিক্রয় মূল্যটা ছোট হচ্ছে। তাহলে আমরা এখানে ক্ষতি ইকুয়াল টু কি লিখতে পারি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর ক্ষতি হওয়ার শর্ত কি? ক্ষতি হওয়ার শর্ত হলো ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে বেশি হবে। ক্রয় মূল্য ইজ গ্রেটার দেন বিক্রয় মূল্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম? নতুন কিছু ওয়ার্ড শিখলাম, তাদের অর্থ শিখলাম। ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য কোনো বস্তুকে যে দামে কিনে আনা হয় সেটাকে বলা হয় ক্রয় মূল্য। দোকানদার যে দামে এই বস্তুটাকে বিক্রি করে তাকে বলা হয় বিক্রয় মূল্য। সেখান থেকে যদি বিক্রয় মূল্যটা বেশি হয় ক্রয় মূল্যের তুলনায়, তাহলে দোকানদারের লাভ হয়। লাভ ইকুয়াল টু আমরা কি বের করতে বললাম? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আবার দোকানদার যদি ওই যে দামে দোকান মানে জিনিসটা কিনে আনে তার থেকে যদি কম দামে বিক্রি করে, সেক্ষেত্রে দোকানদারের কি হবে? লস হবে, মানে ক্ষতি হবে। সেই ক্ষতি ইকুয়াল টু আমরা কি দেখলাম? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবং সেটাকে তো আমরা এখানে করতে পারো। তাহলে ক্ষতি হয়েছিল কত সেটা বের করি। 10 মাইনাস 8 সমান 2 টাকা। বুঝতে পারলে? এটুকু আপাতত শিখলাম। এবার এখান থেকে আমরা কিছু কিছু সূত্র না, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারবো, সেই রকম কিছু সূত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করব। ঠিক আছে, যেমন ধরো তোমাকে দেওয়া আছে, আমরা একটু কি শিখলাম? লাভ ইকুয়াল টু কি শিখলাম? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার এখান থেকে যদি আমি ক্রয় মূল্যটাকে এপাশে নিয়ে আসি, তাহলে কি হবে? নিশ্চয়ই প্লাস ছিল, এটা এপাশে চলে আসলে কি হবে? সরি, মাইনাস ছিল, এটা এপাশে চলে আসলে প্লাস হবে। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য প্লাস লাভ। বুঝতে পারলে? আবার ক্ষতির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? যে ক্ষতি ইকুয়াল টু কি ছিল? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, এখান থেকে যদি আমরা বিক্রয় মূল্য বের করতে চাই, তাহলে বিক্রয় মূল্যটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি আর ক্ষতিটাকে যদি নিয়ে যাই, তাহলে কি হচ্ছে? ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। বুঝতে পারলে? তো এইসব জিনিস আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, এবং এই জিনিসগুলো আমাদের অঙ্ক করতে গেলে একটু কাজে লাগবে। ঠিক আছে, তারপরে মানে তোমাকে যদি বলা থাকে ক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করলাম, তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাবো। ধরো এই কলমটা দাম দোকানদার 10 টাকা দিয়ে কিনে এনেছিল। এবার দোকানদার যদি ইচ্ছে করে যে আমি এই কলমটা থেকে 5 টাকা লাভ করব, তাহলে দোকানদার বিক্রি করতে হবে কত টাকায়? 10 টাকা দিয়ে কিনে এনেছিল, 5 টাকা আরো লাভ করতে চায়, তাহলে ক্রয় মূল্য আর লাভটাকে যোগ করে দেবো। তাহলে 10 যোগ 5 কত হচ্ছে? 15 টাকায় দোকানদারকে এই কলমটা বিক্রি করতে হবে। তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যোগ লাভ 15 টাকা। বুঝতে পারলে? এইরকম অঙ্ক করার সময় বা এরকম যখন অঙ্কের ভিতরে থাকবে, তখন আমরা এই সূত্রের মাধ্যমে তোমাদের অঙ্কগুলো করতে হবে। বুঝতে পারলে আশা করি। এবার আসি নেক্সট শব্দতে। তো নেক্সট শব্দ যাই আমরা। এবার শিখবো আমরা লাভের শতকরা হার। লাভ বা ক্ষতির শতকরা হার, বা লাভ বা ক্ষতির শতকরা হার কি করে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। ধরো
একটি কলম, ধরো এই কলমটারই ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 12 টাকা। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই বলতে পারি যে লাভ কত টাকা হয়েছিল। তাহলে এই কলমটা বিক্রি করে লাভ হয়েছে কত? লাভ ইকুয়াল টু 12 মাইনাস 10 সমান সমান 2 টাকা। ঠিক আছে, এবার শতকরা হার নির্ণয় করার জন্য আমরা বলতে পারি যে 10 টাকার মধ্যে 2 টাকা লাভ হয়েছিল, শতকরা মানে 100-র মধ্যে কত টাকা লাভ হয় সেটা বের করতে বলা হয়। 10 টাকার মধ্যে 2 টাকা লাভ হয়েছিল, তাহলে 100 টাকার মধ্যে কত টাকা লাভ হয় সেভাবে আমরা বের করতে পারি। তাহলে কিভাবে বের করতে পারি আমরা? 10 টাকায় টাকা ক্রয় মূল্য হলে লাভ 2 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ 2/10 টাকা, এবং 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ 2 ইন্টু 100/10, 0 ক্যান্সেল। তাহলে হচ্ছে কত এখানে? 20 টাকা। তাহলে শতকরা লাভ কত? 20। আমরা এই জিনিসটাকেই একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেই সূত্রটা কি? দেখো এখানে কি হয়েছিল, এটা কি আমাদের লাভ, তাই না? নিচে কি এটা 10 কি ছিল? ক্রয় মূল্য, তাই না? এবং সঙ্গে 100 গুণ করা হয়েছে, যদি শতকরা বের করতে বলা হয়েছে। তাহলে লাভের শতকরা হার নির্ণয় সূত্রটা আমরা এখান থেকেই স্থাপন করতে পারি। কি হবে? তাহলে উপরে বসেছিল কি? লাভ। তাহলে মোট লাভ লিখতে পারি আমরা, নিচে কি? ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভের শতকরা হার নির্ণয় একটা সূত্র পেয়ে গেলাম, কি আমরা? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। যদি তোমাদের এই সূত্রটা মনে না থাকে তাহলে আমরা এভাবে অঙ্ক করতে পারি। যেহেতু এরকম অঙ্ক করতে গেলে একটু সময় বেশি লাগে, বা ঐকিক নিয়মে করতে গেলে সময় বেশি লাগে, সেই জন্য আমরা ডাইরেক্ট এই সূত্র ব্যবহার করতে পারি। যদি তোমাদের এই সূত্র মনে না থাকে তাহলে তোমরা যেভাবে শতকরা নির্ণয় করতে হয় সেভাবে করতে পারো। আর সবসময় মনে রাখবে যে সাধারণত লাভের শতকরা হার বের করতে গেলে ক্রয় মূল্যের উপরেই লাভটা নির্ণয় করতে হয়, শতকরা লাভটা নির্ণয় করতে হয়। এখানে ক্রয় মূল্যটাই প্রথমে বসবে। কোনো কোনো অঙ্ক যদি বলা থাকে বিক্রয় মূল্যের উপরে লাভ নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা এখানে বিক্রয় মূল্যের ক্ষেত্রে লাভের পরিমাণটা বের করতে পারবো। বুঝতে পারলে আশা করি। একই রকম করে ক্ষতির শতকরা হার নির্ণয় কি সূত্র হবে? এই সূত্রটার মতনই হবে, এখানে লিখে দিচ্ছি। ক্ষতির শতকরা হার ইকুয়াল টু হবে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। বুঝতে পারলে? আশা করি সবার ক্লিয়ার হয়েছে লাভের শতকরা হার কি, ক্ষতির শতকরা হার কি, সেটা কিভাবে নির্ণয় করতে হয়। এবার আমরা নেক্সট যে ওয়ার্ডটা নতুন আমরা শিখব সেটা হলো ধার্য মূল্য। ধার্য মূল্য কি? আমরা দোকানে গিয়ে জামা কাপড় বা অন্যান্য জিনিস বা কলম, পেন্সিল, খাতা কেনার সময়, সবসময়, বা বই কেনার সময়, তখন দেখবে যে বইয়ের গায়ে বা খাতা কলম বা জামা কাপড়ের গায়ে কোথাও একটা জায়গায় জামা কাপড়ের দাম বা প্রাইস লেখা থাকে। যেমন ধরো এই কালিটা আমরা কিনতে গিয়েছিলাম, সেখানে দেখো এখানটা যদি দেখা যায়, তা দেখো এখানটা এমআরপি লেখা আছে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত? 35, তাই না? তার মানে কি, কোনো বস্তু বা কোনো জিনিসের গায়ে যে দামটা লেখা থাকে সেটাকে আমরা কি বলবো? ধার্য মূল্য। বুঝতে পারলে? তার মানে এখানে এই কালিটাকে বিক্রি করার জন্য 35 টাকা ধার্য করা হয়েছে, মানে 35 টাকা দিয়ে কালিটাকে বিক্রি করা যাবে, ম্যাক্সিমাম 35 টাকা দিয়ে কালিটাকে বিক্রি করা যাবে। বুঝতে পারলে? তো এই ধার্য মূল্য আসলে কি? কোনো বস্তুর গায়ে যেই দামটা লেখা থাকে সেটাকে আমরা ধার্য মূল্য বলি। আবার দেখবে কয়েকদিন আগে চৈত্র মাস চলে গেল, চৈত্র মাসের ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় সেল দেয়, যে 40% ছাড়, তারপরে 60% ছাড়, তারপর 50% ছাড়, এরকম ছাড়ে কিন্তু অনেক জিনিসপত্র কেনা যায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে কি হয়? ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়া হয়, মানে যেটা প্রিন্টেড প্রাইস থাকে তার উপরে 10%, 20% ছাড় দেওয়া হয়।
তাহলে এটা কি বলা হয়? ধার্য মূল্যের উপরে ছাড়। ঠিক আছে, এবার ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়ার পরে যেই দামটা হয় সেই দামে আমরা ওই জিনিসটাকে দোকানদার বিক্রি করে, সেটা হলো বিক্রয় মূল্য। ধার্য মূল্য লেখা থাকে, তার উপরে 10% বা 20% বা 30% ছাড় দেওয়া হয়, তারপরে যেই মূল্যটা পড়ে থাকে সেটাকে আমরা কি সেই দামে আমরা কি জিনিসটা কিনি, দোকানদার সেই দামে বিক্রি করে, সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। বুঝতে পারলে? এবার আমরা দেখব মোটামুটি আমরা যেসব নতুন ওয়ার্ড আমরা এই অঙ্কগুলো করতে গেলে তাদের সম্মুখীন হব, সেই সব ওয়ার্ডগুলোকে আমরা শিখে নিলাম। তার প্রথমেই কি শিখেছি? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, কখন কোনো বস্তু বিক্রি করলে লাভ হবে, কি শর্তে কোনো বস্তু বিক্রি করলে ক্ষতি হবে, লাভ ইকুয়াল টু কি, ক্ষতি ইকুয়াল টু কি। তারপরে কি শিখলাম আমরা? লাভ, ক্রয় মূল্য আর লাভের পরিমাণ দেওয়া থাকলে কি করে বিক্রয় মূল্য নির্ণয় করতে হয়, ক্রয় মূল্য আর ক্ষতির পরিমাণ দেওয়া থাকলে কি করে বিক্রয় মূল্য নির্ণয় করতে হয়। তারপরে দেখলাম ধার্য মূল্য কি। এবার তারপরে কি দেখলাম? ধার্য মূল্যের উপরে ছাড় কি, ছাড় দেওয়ার পরে যেটা বিক্রি যেটা পাই আমরা সেটাকে আমরা বলি বিক্রয় মূল্য। এবার আমরা দেখব যে এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে সাধারণত আমরা কোন কোন ধরনের প্রবলেমের সম্মুখীন হব, সেই ধরনের কিছু টাইপ আমরা পর্যায়ক্রমিকভাবে শিখব। তারপরে আমাদের আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ হবে। পরবর্তী ভিডিওতে আমরা কোষে দেখি 10.1 ওই অধ্যায়ের অঙ্কগুলো করব। তো দেখি কি কি প্রবলেমের আমরা সম্মুখীন হব এই অঙ্কগুলো করতে গেলে। প্রথম 1 নাম্বার যেসব টাইপ 1 কি ধরনের অঙ্ক আসতে পারে এই সব অঙ্ক করতে গেলে, এই লাভ ক্ষতির অঙ্কগুলো করতে গেলে। যেমন ধরো এখানে দেওয়া থাকলো ক্রয় মূল্য, ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে লাভের শতকরা হার নির্ণয় করতে বলা হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা একটু আগে করলাম, সেখানে দেখবে ক্রয় মূল্য দেওয়া ছিল, বিক্রয় মূল্য দেওয়া ছিল এবং লাভের শতকরা হার নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমাদের করেছি। এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমরা এই অঙ্কের মাঝে মাঝে কোথাও কোথাও ইউজ করতে হবে। বুঝতে পারলে আশা করি। তো আমরা টাইপ 2 তে চলে যাই। তাহলে অঙ্কের মধ্যে তোমাদের খুঁজে বের করতে হবে যে কি কি তথ্য দেওয়া আছে এবং সেখান থেকে কোন তথ্যটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, মোটামুটি এরকমই থাকে। তো 2 নাম্বার টাইপে যাই আমরা চলে। 2 নাম্বার টাইপে কি দেওয়া থাকবে? ক্রয় মূল্য দেওয়া থাকবে, লাভ বা ক্ষতির শতকরা হার দেওয়া থাকবে এবং তোমাকে বিক্রয় মূল্য বের করতে বলা হবে। বুঝতে পারলে? দেখো এরকম টাইপের একটা অঙ্ক আমরা করি। ধরো ক্রয় মূল্য দেওয়া আছে 10 টাকা। ঠিক আছে, লাভ বা ক্ষতির শতকরা হার দেওয়া আছে 30%। ধরো লাভের শতকরা হার দেওয়া আছে কত? লাভের শতকরা হার দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে বিক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করে করব? লাভ 30%, এই কথাটার অর্থ কি? যদি কোনো জিনিসের দাম 100 টাকা হয় তাহলে ওই জিনিসটি বিক্রি করে দোকানদার 30 টাকা লাভ করতে পারবেন। বুঝতে পারলে? এই লাভের 30% কথাটার অর্থ হলো কোনো জিনিসের দাম ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে দোকানদার 30 টাকা লাভ করতে পারবেন। বুঝতে পারলেন? তাহলে যদি দোকানদার 30 টাকা লাভ করতে চায় তাহলে বিক্রয় মূল্য কত হতে হবে? 100 টাকা ক্রয় মূল্য ছিল, 30 টাকা লাভ করতে চায়, তাহলে মোট করলে কত হচ্ছে? 130 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা লিখি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 130 টাকা। বিক্রয় মূল্য ইকুয়াল টু কি? ক্রয় মূল্য প্লাস লাভ,
30% মানে 30% লাভ করার মানে হলো 100 টাকা ক্রয় মূল্য হলে 30 টাকা লাভ হবে। সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হলে 130 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 130 বাই 100 টাকা। আর 10 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 130 ইন্টু 10 বাই 100, তাহলে কত হচ্ছে 13 টাকা। বুঝতে পারলে? এবার আমরা খুব সহজেই এইভাবে বের করতে পারি, আবার আমরা লাভের পরিমাণটাও বের করে তারপর সেটাকে যোগ করে দিয়েও করতে পারি। যেমন যদি বলা থাকতো এখানে যে লাভ নির্ণয় করো, তাহলে প্রথমে আমরা বিক্রয় মূল্য বের করে নিতে পারি, বা প্রথমে লাভ বের করে নিতে পারি, তাহলে লাভের সঙ্গে ক্রয় মূল্য যোগ করে বিক্রয় মূল্য বের করতে পারি। তোমরা এইভাবেও করতে পারো, বা যদি লাভ কত হয় সেটা বের করতে বলে তাহলে লাভ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বা তুমি যদি শতকরা হিসেবে করতে চাও তাহলে সেভাবে করতে পারো, আবার একবারে লাভ বের করাও যায়। দেখি আমরা শতকরা ভাবেই করি। তাহলে শতকরা নিয়মে করলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ 30 টাকা, তাই না? তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে কত, 30/100। আর 10 টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে কত, 30 ইন্টু 10/100, 0 ক্যান্সেল, তাহলে হচ্ছে 3 টাকা। তাহলে 3 টাকা লাভ হলো। তাহলে ক্রয় মূল্য ছিল 10 টাকা, 3 টাকা লাভ হয়েছে। লাভ করতে চান উনি, 30% লাভ করতে চান, তাহলে বিক্রি করতে হবে কত টাকা, ক্রয় মূল্য যোগ লাভ মানে 13 টাকাতে বিক্রি করতে হবে। তাহলে এইভাবে আমরা বিক্রয় মূল্য বের করতে পারি। বুঝতে পারলে? মানে ক্রয় মূল্য আর লাভের শতকরা হার দেওয়া থাকলে আমরা লাভও নির্ণয় করতে পারি, আবার বিক্রয় মূল্য নির্ণয় করতে পারি। বুঝতে পারলে? এই অঙ্কটায় যদি ক্ষতি থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করতাম, তো সেটা দেখি আগে। আর যেটা বলছিলাম যে যদি তোমরা এইভাবে ঐকিক নিয়মে করতে না চাও, সেক্ষেত্রে কিন্তু একবারে লাভ বের করার একটা সূত্র তোমরা মনে রাখবে। সূত্র তো না, এই যে এই ফর্ম, মানে এই যে ফর্মটা আছে এই ফর্মটাকে আমরা একটু ভালো করে লেখার চেষ্টা করি। তাহলে প্রথমে দেখো, এটা কি ছিল, ক্রয় মূল্য 10 ছিল, এটা কি ছিল, ক্রয় মূল্য। আর তার সঙ্গে ছিল 30/100 ছিল। তার মানে আমরা এটাকে লিখতে পারি যে ক্রয় মূল্য ইন্টু লাভের শতকরা হার। যদি আমরা ক্রয় মূল্য ইন্টু লাভের শতকরা হার করি তাহলে কিন্তু আমরা একবারে ডাইরেক্টলি লাভটা পেয়ে যেতে পারি। তাহলে ক্রয় মূল্য কত ছিল এখানে 10 টাকা, আর লাভের শতকরা কত ছিল 30%। 30%কে আমরা এভাবে লিখতে পারি, তাহলে 0 ক্যান্সেল, তাহলে দেখো এখান থেকে আমরা 3 টাকা পেয়ে যাবো। বুঝতে পারলে? তোমরা এইভাবে করতে পারো। এবার দেখি আমরা যদি এখানে লাভ না বলে ক্ষতি বলা থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্কটা কিভাবে করতে হতো। ঠিক আছে, তাহলে ক্ষতি যদি 30% হয় তার কথাটার অর্থ হলো যদি কোনো জিনিসটার দাম 100 টাকা হয় তাহলে সে 30 টাকা ক্ষতি হবে, বা 30 টাকা ক্ষতি হবে লোকটা। তাহলে 100 টাকা যদি হয় আর ক্ষতি যদি 30 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, তোমরাই বলো। বিক্রয় মূল্য ইকুয়াল টু কি ছিল ক্ষতির সময়, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, মানে 30 টাকা আমার ক্ষতি হবে। তাহলে 100 টাকা দিয়ে জিনিস কিনেছিলাম, 30 টাকায় আমার ক্ষতি হয়ে গেল, তাহলে বিক্রি করছিলাম কত, 70 টাকায়, তাহলেই তো আমার 30 টাকা ক্ষতি হবে। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি কত হবে, ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 70 টাকা, কারণ 30 টাকা ক্ষতি হয়েছিল। বা তোমরা যদি না বোঝো তাহলে এইভাবে লিখতে পারো 100 মাইনাস 30 = 70 টাকা, মানে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি ইকুয়াল টু বিক্রয় মূল্য পাওয়া গেল। তাহলে 1 টাকা হলে কত হবে সেভাবে তোমরা বের করতে পারো। তাহলে কত হবে 70/100, আর এখানে কত 10 টাকা হলে কত হতো, তাহলে 70/100 ইন্টু 10, 0 ক্যান্সেল, তাহলে বিক্রয় মূল্য হবে 60 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো।
তোমরা ওই ক্ষতি মানে এখান থেকে ক্ষতির পরিমাণটা বের করে নিয়ে তারপরে ক্রয় মূল্য থেকে বিক্রি বাদ দিলেও তোমরা কিন্তু বিক্রয় মূল্য পেয়ে যাবে, সেভাবে করলেও হতো। তাহলে ক্ষতির পরিমাণ ইকুয়াল টু কি, একবার যদি লিখিয়ে লিখতে চাই আমরা আর কি নিয়ম না করে, তাহলে ক্ষতি ইকুয়াল টু কি লিখতে পারবো, ক্রয় মূল্য ইন্টু ক্ষতির শতকরা হার। তাহলে ক্রয় মূল্য কত ছিল 10 টাকা আর ক্ষতি শতকরা 30%, 30/100 ক্যান্সেল, 3 টাকা ক্ষতি হলো। 10 টাকা দিয়ে কিনেছিল, 3 টাকা ক্ষতি হলো, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 10-এর থেকে 3 বাদ দিলেই পেয়ে যাবো 7 টাকা। বুঝতে পারলে? তোমরা কিন্তু এভাবে করতে পারো, ঠিক আছে। যদি তোমাকে বলা থাকতো ক্রয় মূল্য দেওয়া আছে আর ক্ষতির শতকরা হার দেওয়া আছে, ক্ষতির পরিমাণ বের করতে বলা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমরা ক্ষতিটা এভাবে বের করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তো টাইপ 2 শেষ হলো আমাদের। এবার আমরা টাইপ 3 তে যাব। টাইপ 3 অঙ্ক ধরো ধার্য মূল্য দেওয়া আছে আর ধার্য মূল্যের ওপর ছাড় দেওয়া আছে। যেমন ধরো চৈত্র সেল হচ্ছে, কোথাও ধরো কদিন আগে চৈত্র সেল গেল, চৈত্র সেলে কোনো একটা জিনিসের দাম তুমি দোকানে গিয়ে দেখলে যে একটা প্যান্টের দাম ছিল 100, সোজা অঙ্ক দিই, তাহলে চৈত্র সেলে তুমি একটা পেন কিনতে গেলে, পেন কিনতে গিয়ে দেখলে 10 টাকা দাম, ঠিক আছে, এবং সেই ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়া আছে 20%। বুঝতে পারলে? মানে পেনটা আমাদের লেখা ছিল 10 টাকা, 20% ছাড়, তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য কত হবে, মানে কত টাকা দিয়ে আমরা দোকানদার এই পেনটাকে বিক্রি করবে সেটা বের করতে হবে। একই রকম করে অঙ্ক, কোনো রকমের কোনো ভুল নেই। তার মানে যদি 100 টাকা ধার্য মূল্য হয় তাহলে 20 টাকা ছাড়, মানে 20 টাকা যদি ছাড় দেয় তাহলে বিক্রি করবো কত টাকা দিয়ে, 80 টাকা দিয়ে, তাই না? তাহলে আমরা এভাবে করতে পারি। তো কি বের করতে বলা হয়েছে আমাকে, বিক্রয় মূল্য, তাই তো? ঠিক আছে, বিক্রয় মূল্য এটা বের করতে বলা হয়েছে। তাহলে এভাবে করতে পারি আমরা যে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 80 টাকা। 100 টাকা দেখে ছিল দাম লেখা ছিল, সেখান থেকে 20 টাকা বাদ দিয়ে দিতে হবে, তাহলে কত টাকা হবে, 80 টাকা। তো 1 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 80/100 টাকা। এবং 10 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 80 × 10/100, 0 ক্যান্সেল, তাহলে কত হলো 8 টাকা। তাহলে 10 টাকার পেনটার দাম হলে 20% যদি ছাড় দেয় তাহলে আমরা 8 টাকা দিয়ে পেনটা কিনতে পারবো। এখানেও ঠিক একই হবে, তোমরা ছাড়টাও কিন্তু নির্ণয় করতে পারো। প্রথমে ছাড়টা নির্ণয় করে নেবে, তো কত টাকা ছাড় হলো, 10 টাকা পেনটার দাম, 20% ছাড় মানে কত টাকা ছাড়, তারপরে বিক্রয় মূল্য মানে ধার্য মূল্য থেকে ছাড়টাকে বাদ দিবে, তাহলেই কিন্তু বিক্রয় মূল্য পেয়ে যাবে। ঠিক আছে, তো কিভাবে করতে পারি ওভাবে, তাহলে মোট ছাড় লিখতে পারি আমরা, মোট ছাড় ইকুয়াল টু লিখতে পারি আমরা ধার্য মূল্য ইন্টু ধার্য মূল্যের শতকরা হার, এভাবে আমরা করতে পারি। তো ধার্য মূল্য কত আছে 10 আর ছাড় কত 20%, মানে 10 টাকা এর এভাবে লিখতে পারো 20% ছাড় বা 20%, তাই তো? তাহলে 10, ঠিক আছে, ইন্টু 20/100, 0 ক্যান্সেল, তাহলে 2 টাকা ছাড় হচ্ছে। তাহলে আমাদের 10 টাকা পেনটার দাম ছিল, 20% ছাড় মানে 2 টাকা ছাড় হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য কত হবে, 10 - 2 = 8 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তো এটা হলো টাইপ 2। এবার
টাইপ 4-এ চলে যাই আমরা, টাইপ 3 গেল, এটা টাইপ 4-এ চলে যাই আমরা। এবার বলা আছে যে তোমাকে বিক্রয় মূল্য দেওয়া আছে এবং লাভের শতকরা হার দেওয়া আছে। তোমাকে বের করতে বলা হয়েছে ক্রয় মূল্য, ঠিক আছে। বিক্রয় মূল্য দেওয়া আছে এবং লাভের শতকরা হার দেওয়া আছে। আমরা লাভের অঙ্কটা করতেছি, ক্ষতির অঙ্কটা তোমরা বাড়িতে একা একাই করতে পারবে। তো বিক্রয় মূল্য ধরো দেওয়া আছে 120 টাকা, লাভের শতকরা হার ধরো 240 টাকা দেওয়া আছে, ঠিক আছে। আর লাভের শতকরা হার দেওয়া আছে তোমার 20%। তো সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যটা কিভাবে বের করতে হবে, এই টাইপের একটা অঙ্ক আমাদের অবশ্যই তোমাদের অঙ্ক করতে গেলে এইসব টাইপের আমরা সম্মুখীন হব। সেক্ষেত্রে একই রকম করে আমরা এই শতকরা থেকে শুরু করব, যে লাভের শতকরা হার আমাদের কি বের করতে বলছে, ক্রয় মূল্য। লাভের শতকরা হার 20%, তার মানে কি জিনিসটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ করবে কত টাকা, 20 টাকা। লাভের শতকরা হার 20%, এই কথাটার অর্থ হলো, এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে, ক্রয় মূল্য আমাদের 100 টাকা, লাভ হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 100 যোগ 20, মানে 120 টাকা হচ্ছে। তার মানে বিক্রয় মূল্য 120 টাকা হলে লাভ আমাদের ক্রয় মূল্য কত হচ্ছে, 100 টাকা। আশা করি বুঝতে পেরেছো। আবার বলি, লাভের 20%, মানে লাভের শতকরা হার 20%। এই কথাটার অর্থ হলো, যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, লাভ হবে আমাদের 20 টাকা। সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য যোগ লাভ সমান সমান 120 টাকা। বুঝতে পারলে? তো 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হয়, হবে 100 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তো 1 টাকা হলে কত হবে, 100/120, আর 240 টাকা হলে কত হবে, 100 × 240, 0 0 ক্যান্সেল, 12 দিয়ে কাটলে হচ্ছে 200 টাকা। সোজা অঙ্ক, শতকরা অঙ্ক তোমরা ভালো করে বুঝে থাকো, তাহলে এই অঙ্কগুলো করতে কোনো তোমাদের অসুবিধা হবে না। এবার একটা লাস্ট আমরা টাইপ করব, তারপরে আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব। তো দেখছি লাস্ট টাইপটা কি, সেটাও চতুর্থ সেল সংক্রান্ত। বুঝতে পারলে? 5 নাম্বার টাইপ। 5 নাম্বার টাইপটা হলো, দেখবে তোমাদের অনেক সময় চতুর্থ সেলে কোনো কোনো দোকানে দেখবে এরকম একটা অফার লেখা থাকে, অফ 80% প্লাস 20%। ঠিক আছে? তার মানে আমাদের 80% প্লাস 20% ছাড় দেওয়া হবে। তা অনেকেই তো ভুল করে ফেলবে যে 80% প্লাস 20% যোগ করে দাও, তাহলে 100% ছাড়। তার মানে যেই প্রাইসটা লেখা থাকবে সম্পূর্ণটাই ছাড় দিয়ে দিবে, মানে দোকানদার আমাদের বিনা পয়সা জিনিসটা দিয়ে দিবে, আমরা সঙ্গে নিয়ে চলে যাব। এরকমই অনেকের ধারণা হয়, সেই ধারণাতে ওরা দোকানে ঢোকে এবং তারপরে জিনিসটা টাকা দিয়ে কিনতে হয়। কি করে এটার মানে কি 80% প্লাস 20% ছাড়, এই কথাটার মানে কি? এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের এই চ্যাপ্টারে করতে হবে। তো দেখি কিভাবে করতে হয়। ধার্য মূল্য এরকম অঙ্ক কি দেওয়া থাকবে, ধার্য মূল্য দেওয়া থাকবে এবং ছাড়টা দেওয়া থাকবে, মানে পরপর ছাড়, মানে 80% প্লাস 20% ছাড় দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো ধরো এরকম একটা অঙ্ক করি আমরা, ধার্য মূল্য দেওয়া আছে আমাদের 1000 টাকা, মানে একটা প্যান্ট কিনতে গেলাম, সেখানে লেখা হলো প্রিন্টেড প্রাইস হলো 1000 টাকা। তারপরে ছাড় দেওয়া আছে, ধারাবাহিক ছাড় এভাবে বলা হয়। $80, 20%। ঠিক আছে? তাহলে প্রথমে কি করবে দোকানদার, যে এই যে প্রিন্টেড প্রাইস আছে তার উপরে প্রথমে 80% ছাড় দিবে। 80% ছাড় দেওয়ার পরে যেই দামটা হবে, তারপরে কি করবে, ওই দামটার উপরে আবার 20% ছাড় দিবে।
ছাড় দেওয়ার পরে যেই দামটা পড়ে থাকবে সেই দামে দোকানদারটা বিক্রি করবে। তো দেখি আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি। আমরা প্রথমে আমরা 80% ছাড় নিয়ে অঙ্কটা করব। 80% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হয় সেটা বের করবো। তাহলে প্রথমে আমরা ছাড় বের করি, কত পার্সেন্ট, মানে 1000 টাকার উপরে 80% ছাড় দিলে কত টাকা হয়, কত টাকা ছাড় হয় সেটা বের করি আগে, ঠিক আছে। তো তাহলে প্রথম ক্ষেত্রে ছাড় কত হচ্ছে, এই 1000 টাকা এর 80%, তাহলে কত হচ্ছে 1000 ইন্টু 80/100, 0 0 0 ক্যান্সেল, 800 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে যখন 80% ছাড় দেওয়া হবে তখনই আমাদের 800 টাকা ছাড় হয়ে যাবে। তাহলে জিনিসটা ধার্য মূল্য এখন কত দাঁড়ালো, সুতরাং দ্রব্যটির এখন ধার্য মূল্য কত, 1000 টাকা ছিল, 800 টাকা ছাড় দিল, তাহলে 200 টাকা দাঁড়ালো। এবার কি করবে দোকানদার, এই 200 টাকার উপরে আবার ছাড় দিবে, কত পার্সেন্ট, 20%, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ছাড় কত ছিল, 200 টাকা, 200 টাকা 20% ছাড় দিবে, তাহলে কত হচ্ছে 200 ইন্টু 20/100, ক্যান্সেল, 0 বেশি কাটলাম না, তাহলে হচ্ছে 40 টাকা, ঠিক আছে। তো 40 টাকা ছাড় দেওয়ার পরে জিনিসটার দাম কত হবে, সুতরাং বিক্রয় মূল্য 200 মাইনাস 40 মানে 160 টাকা, বুঝতে পারলে। তার মানে অনেক সময় বলা হয় এইসব অঙ্ক করতে হলে সমতুল্য ছাড় কত সেটা বের করতে হয়, ঠিক আছে। 80% বা ধারাবাহিক ছাড় 80% প্লাস 20% এর সমতুল্য ছাড় কত এটা বের করতে হয় অনেক সময়, এটা আমরা পরেও করছি। তাহলে দেখো এই জিনিসটার দাম কত ছিল 1000 টাকা, সেই জিনিসটা 80% প্লাস 20% ছাড় দিলে আমাদের সেই জিনিসটা বিক্রি করবে দোকানদার কত টাকা দিয়ে, 160 টাকা, মাত্র 160 টাকা দিয়ে দোকানদার ওই জিনিসটাকে বিক্রি করবে, বুঝতে পারলে। এর মধ্যে একটা অঙ্ক ঢুকিয়ে দেয় বা এর মধ্যে আর একটা তথ্য বের করতে বলে আমাদের যে সমতুল্য ছাড় কত হলো। সমতুল্য ছাড় আমরা নির্ণয় করবো কি করে, তাহলে দেখো জিনিসটার দাম ছিল কত 100 টাকা, কিনলাম কত টাকা দিয়ে বা দোকানদার বিক্রি করলো কত টাকা দিয়ে, 160 টাকা, তাহলে মোট ছাড় কত হলো সেটা বের করতে হবে, ঠিক আছে। সমতুল্য ছাড় বের করার জন্য তাহলে মোট ছাড়টা বের করতে হবে, তাহলে মোট ছাড় কত, 1000 টাকা দাম ছিল, 60 টাকা আমরা 160 টাকা দিয়ে কিনলাম, মানে দোকানদার বিক্রি করলো, তাহলে বিয়োগ করো 840 টাকা, তাই তো। তাহলে মোট ছাড় হলো আমাদের 840 টাকা, বুঝতে পারলে। তাহলে আমাদের সমতুল্য ছাড় বা সমতুল্য ছাড়ের শতকরা পরিমাণটা বের করতে বলা হবে, তাহলে সেটা আমরা কি করে নির্ণয় করবো, তাহলে লিখবো সুতরাং সমতুল্য ছাড়, তো শতকরা আদায় করতে পারো, তো ডাইরেক্ট এই সূত্র ফেললেও তাহলে হয়ে যাবে। তো সমতুল্য ছাড় বের করার জন্য আমরা কি করবো, মোট যে ছাড়টা হয় সেটা লিখবো হলো মোট ছাড় বাই ধার্য মূল্য কিন্তু 100% বা 100, ঠিক আছে। 100% দিতে পারো তোমরা, এভাবে করলেও হয়, বা শতকরা হিসেবে করতে পারো যে 1000 টাকায় ছাড় দেওয়া হয় 840 টাকা, 1 টাকায় ছাড় দেওয়া হয় কত, 100 টাকায় ছাড় দেওয়া হয় কত, সেভাবে যদি করো তাহলেও দেখবা এই একই ফর্ম আসবে, বুঝতে পারলে। তো সেভাবে করি আমরা, দেখি তাহলে কত হলো 840 বাই 1000 ইন্টু 100%, 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল, তাহলে 84%। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইরকম টাইপের অঙ্ক আমাদের এই চ্যাপ্টারের আমাদের এইরকম টাইপের অঙ্কের সম্মুখীন হতে হবে। তো আশা করি যে তোমরা এই যে অঙ্কগুলো বা এই ধরনের অঙ্কগুলো
টাইপ ধরে ধরে বুঝে থাকো, তাহলে তোমরা অবশ্যই বইয়ের তো তোমরা পেজ নাম্বার 144 বের করো। 144-এ একটা ছক আছে, ছকটা হলো 18 নম্বর ছক। ছক পূরণ করি। এই যে আমরা এই যে 5টা টাইপের অঙ্ক শিখলাম, এই 5টা টাইপের অঙ্কই এই ছকের মধ্যে তোমাদের করতে হবে। ঠিক আছে, তোমরা বাড়িতে এই ছকটা কমপ্লিট করার চেষ্টা করবে। এই যে শিখলাম তার এর বাইরে কিছু নেই। এই যে 5 নাম্বার টাইপটাও এখানে নেই। বাকি যে 4টা অঙ্ক শিখেছিলাম তার মধ্যেই কিন্তু এই ছকটা অন্তর্ভুক্ত আছে। তো এই তোমরা এই 4টা টাইপের ভালো করে শিখে তোমরা এই 18 নম্বর অঙ্কটা করতে পারো, 18 নম্বর ছকটা পূরণ করে আনতে পারো। আর কোষে দেখি 10.1 এর যে প্রথম যে ছকটা আছে সেটাও কিন্তু আমরা এই যে অঙ্কগুলো শিখলাম তার উপর ভিত্তি করে করতে পারবো। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো, এবং তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি তোমাদের এই চ্যাপ্টারে আমার পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং অবশ্যই আমার যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের এরকম ভিডিও আরও খুব তাড়াতাড়ি পেতে পারো। এবং অবশ্যই যে পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করবে, যাতে আমার নতুন কোনো ভিডিও যদি আপলোড হয় তার নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেতে পারো। আসলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাইজিনিক থাকবে, এবং বেশি বেশি করে অঙ্ক করবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।